বাবাজি খলিফা হারুন রশিদের দরবারে একদম মজ্জুম আল্লাহর ওলি বাহলুল নামে একজন আল্লাহর ওলি থাকতেন। একদিন খলিফা হারুন রশিদ একটা গ্লাস পানি, বাবা মশক পানি নিয়ে বসে আছি। হযরত হারুন রশিদের কাছে বলতেছি, খলিফা হারুন রশিদকে বাহলুল বলে, হারুন পানিটা রাখো রে, কিছুক্ষণের জন্য রাখো, একটু অপেক্ষা করো। কি জন্য? মনে করো পৃথিবীতে কোনো পানি নাই, পানির মালিক বলেছি ওই পানি যে খাবি হারুন রশিদের অর্ধেক রাজত্ব দিয়ে দিতে হবে। বাহলুল ডেকে বলে, রে হারুন, মনে করো পৃথিবীর একজন বাদশা আছে, বলছি পানির মালিক আমি। হারুন রশিদ যদি পানি খায় তার রাজত্বের অর্ধেক রাজত্ব দিয়ে দিলে আমি পানিটা তাকে দিয়ে দিব রে। এবার কও পানি খাইবা না রাজত্ব বাঁচাইবা? হারুন রশিদ কও পানি না খেলে তো মরে যাইমু, তাহলে রাজত্ব দিয়ে আমার কি লাভ? অর্ধেক রাজত্ব দিয়ে হইল আমি পানি খাই। সুবহানাল্লাহ কর না। এবার পানি পান করেছি। বাহলুল আল্লাহর ওলি কয়, হারুন মনে করা পানি খাওয়ার পরে তোমার প্রস্রাবে ধরেছে, কিন্তু এই প্রস্রাব হয় না, এই প্রস্রাব হইতেছে না রে, কিন্তু কোনো ডাক্তার বলে আমি করাতে পারবো না। তবে রে হারুন, একজন ডাক্তার বলেছি আমি ব্যবস্থা করতে পারবো। হারুন রশিদ যদি বাকি রাজত্ব দিয়ে দিই আমি তার প্রস্রাবের ব্যবস্থা করবো রে। এবার কো মুদবা না মুদ আটকাইবা? হ্যাঁ কয় আমি প্রস্রাব না করলে তো জীবন বাঁচবে না। বলেন প্রস্রাব না হলে জীবন বাঁচবো? আল্লাহ আমাদেরকে কত সহজ করে দিয়েছে, অটোমেটিক প্রস্রাব হইতেছে, পায়খানা হইতেছে। যদি প্রস্রাব আটকা পড়তো কই দৌড়ায় আমি যাইতাম রে, কার কাছে যাইতাম? আমার প্রস্রাব হইতেছে, পায়খানা হইতেছে না, কত দৌড়াদৌড়ি করতাম, কত সহজে আল্লাহ আমাদেরকে এহসান করি। দয়া করে রে, মায়া করে রে অমুসলিম জনতা, ভালো করে শুনে না, প্রস্রাব না হলে নল লাগাইতেছে, মানুষ চিৎকার করে কান্না করতেছে, কত সহজে আল্লাহ আমাকে আপনাকে ব্যবস্থা করে দিছে। ওই মালিকের প্রশংসা বাদ দিয়া দুনিয়া দুনিয়া বলে ঘুরাইতেছে রে। এবার হারুন রশিদ কয়, বাহলুল আমি পানি খাইয়া জীবন বাঁচাবো রে, আমি পানি খাইয়া প্রস্রাব করব, ওই অর্ধেক সম্পত্তি দিয়া হলো আমি প্রস্রাব করবো রে, অর্ধেক সম্পত্তি দিয়া হলো করব, কারণ আমি যদি প্রস্রাব না করি রে আমার জীবন বাঁচবে না রে। এবার বাহলুল বলেন, হারুন যদি তোমার এক মশক পানি খাইতে অর্ধেক রাজত্ব দিতে হয়, ওই মশক পানি বাহির করতে যদি বাকি রাজত্ব দিতে হয়, ওই পানি ভিতরে ঢুকাইতে বাহির করতে যদি পুরা রাজত্ব দিতে হয় রে, জীবনভর কত পানি খাইছো, কত পানি দেয়া গোসল করছো রে, কত পানি জমিনে ব্যবহার করেছো, ওই মালিকের প্রশংসা কেমনে আদায় করবারে? এক মশক পানি খাইতে আর বাহির করতে যদি পুরো রাজত্ব দেওয়া লাগে, তাহলে কত মশক পানি জীবনে খাইছি, কত পানি দিয়ে উজু করছি, গোসল করছি, মালিকের কেমনেও প্রশংসা আদায় করবা? কথা বলেন না? আপনি যদি কিয়ামতের দিন আল্লাহকে বলে, মালিক ও আল্লাহ 70 বছর জামাতে নামাজ পড়েছি, এর বিনিময়ে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ যদি বলে সকালবেলা রুটি খাইয়া দে, পানি খাইছিলে কেমন লাগছিল, ভেরি টেস্টি লেগেছিল, যদি পানি না খাইতে রুটি মুটি আটকা যেত, আল্লাহ কই সেদিন তোর গলা খিলার করে দিলাম, ওই পানির বিনিময় 70 বছরের জামাত শেষ হয়ে গেছে, এখন বান্দা কি আছে দে, বান্দার কিছু দিতে পারবে না, আল্লাহর দয়া ছাড়া জান্নাত নসিব হবে না রে। বনি ইসরায়েলের এক লোক 500 বছর ইবাদত করছে, কিয়ামতের দিন আল্লাহ বলব আমার দয়ায় তোরে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ কর না? খুব আল্লাহ আমি এত ইবাদত করছি, কোনো গুণই করছি না, আমার শুধু নেকি, আমি তো আমার ইবাদতের বিনিময়ে যাব, তোমার দয়ায় কেন যাব? তোমার দয়ায় কেন যাব? আল্লাহ বলবে, রে আমার বান্দা, আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, তোর হাত দিয়েছি, তোর পা দিয়েছি, চক্ষু দিয়েছি রে, তোর 2টা চক্ষু যদি খুলে ফেলি, তোর 500 বছর ইবাদত যদি কাউকে দেস, তোর 2টা চক্ষু তো তোরে কেউ দিতে পারবে না। 500 বছরের ইবাদত যদি তুই কাউরে দেস,
তোর দুইটা হাত দিতে পারবি নি, তোর জবান দিতে পারবি নি, তোর জিহ্বা দিতে পারবি নি, এমন একটা কান দিতে পারবি নি, এমন একটা জবান দিতে পারবি নি। এখন তোর চোখের বিনিময়ে যদি আমি তোর 500 বছর ইবাদতের বিনিময়ে দুইটা চক্ষু দিই, তোর কিসের বিনিময়ে তুই জান্নাতে যাবি? কিসের বিনিময় যাবে? ফেরেশতারা তারা টানবে জাহান্নামের দিকে, সে পেরেশানি হবে। তার আরেক ব্যক্তিকে বলবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সে খুব আমার পানি দাও। ফেরেশতারা কো তোর ইবাদত সব দিলে পানি দিব, সব ইবাদত দিয়ে পানি খাইব। আল্লাহ কো কি আছে এখন কো? আল্লাহ তোমার দয়া ছাড়া যেতে পারবো না। আল্লাহ দয়া না করলে যেতে পারবো না? দয়া করুন, দেখো জান্নাত তো নাকি? দেখো বেটা কো নামাজ পড়ি না, আলাদা কাম আছে। আলাদা কি আছে? বেটা বলে আলাদা কাম আছে, মারিফত। কি কয়? ধরে কর, শরীয়ত বাদ দিয়া মারিফতের কোনো পথ নাই। এটা মরার পথ, এটা কি মাইরের পথ, এর কোনো পথ নাই। মারিফত আছে, শরীয়তের ভিতর দিয়ে ঢুকতে হবে। ঘি দুধ ছাড়া ঘি হয়? কথা হয় না। অন্য কিছু দিয়ে ঘি বানাইলে পাতলা পায়খানা হইব, ঠিক কিনা বলে? দুধ দিয়ে ঘি বানাতে হয়, শরীয়তে ঢুকি মারিফতে যেতে হয়। শরীয়তে ঢুকে কি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। তখন বাবাজি খলিফা হারুন রশিদ বাহলুলকে একটা লাঠি হাতে নিয়ে কয়, বাহলুল তোমাকে আমার হাতের লাঠিটা উপহার দিয়ে দিলাম রে। জীবনে কোনোদিন তোর চেয়ে বড় ব্যাককল যদি পাস, ওই বড় ব্যাককলকে লাঠিটা হাদিয়া দিয়ে দিবি। বেড়া চেয়ার বড় ব্যাককল ফাইলে ফেলে আদিয়া দিত। বাহলুল লাঠি নিয়ে বাড়ি চলে গেল। বাবা একদিন লাঠি হাঁটিয়ে নিয়ে খলিফা হারুন রশিদের বাড়িতে আসছে। আসে দেখে খলিফা খাবার রেডি করতেছে, কাপড় রেডি করতেছি, কাপড় ভাঁজ করতেছি, খাবার রেডি করতেছি, শুকনা খাবার বানাতেছি, বিজা খাবার রেডি করতেছি। ডেকে বলি, ও বাদশা কই যাও? প্রত্যেক সপ্তাহের সফরে যাব। কোথায় যাব? অমুক জায়গায় যাব। প্রথম দিন কোন কাপড় পরবো, দ্বিতীয় দিন কোন কাপড় পরবো, প্রথম দিন কোন খাবার খাবো, দ্বিতীয় দিন কোন খাবার খাবো, এইগুলা রেডি করতেছি। এক সপ্তাহ আগ থেকে 3 দিনের সফরের রেডি করতেছি। 3 দিনের সফরে যাবে, এক সপ্তাহ আগ থেকে রেডি করতেছে বাবাজি। তখন বাবাজি খলিফা হারুন রশিদকে তখন বাহলুল বলে, ওগো হারুন, এক সপ্তাহ আগ থেকে 3 দিনের সফরের প্রস্তুতি নিতেছো। কোন দিন কোন খাবার খাইবা, কোন দিন কোন পোশাক পরবারে। যেখানে হাজার হাজার বছরের সফর রে হারুন, কবরে হাজার হাজার বছর থাকতে হবে, হাসরে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, জান্নাতে জাহান্নামে না যায় কোথায় রে? হাজার হাজার বছর সফরের কোনো চিন্তা নাই। 3 দিনের সফরের জন্য যে চিন্তা তুমি করতেছো, তুমি আমাকে তোমার হাতের লাঠি উপহার দিয়েছিলাম, বড় ব্যাককল পেলে উপহার দিব। আমি দেখেছি তুমি আমার চেয়ে বড় ব্যাককল। 1000 বছরের কোনো প্রস্তুতি নাই, 3 দিনের বড় প্রস্তুতি। তোমার হাতের লাঠিটা তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। ওই ব্যক্তি বড় ব্যাককল, আখিরাতের প্রস্তুতি যার নাই। কথা খারাপ। মানুষ কয় বেটা সালাক আসিল, বড় বিল্ডিং বানাইছে, জমি রেখে গেছে, কিন্তু আখিরাতের কোনো কাম করছে না। আকাম ছাড়া কোনো ভালো কাম কথা হয় না। দাগা রাখছে ঠিক, ফুলাপানো ভালো মানুষ বানাইতে পারে নাই। আবার অনেক আছে কয় বা সম্পদ যদিও না রাখছে, সন্তান মানুষের বাচ্চা বানাই গেছে। কথা হয় না। মানুষ কয় না নে, যদিও সম্পত্তি রাখে নাই, তার সন্তানটা মানুষের বাচ্চা। যেন এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তামসার জিন্দিগি করেন না, বললে মানুষ মস্কারি করে সন্তানকে। এমন ভালোই না সন্তান বড় আকাম করে বাপরে ভালো মানুষ বানাইতে হয়। কথা হয় না। আছে কি না? বইদিন এক বেচারার পুকুরে মানুষ গোসল করতো, তো বেটা চিল্লাচিল্লি করতো, কেন আও তোমরা কি পুকুর নাই? এরপর মানুষ কোন রকম গোসল করতে পারত। বাপ জি মরছে, ছেলে তো আর কোনো আওয়াজ করে না, নিটানটা মানুষ শান্তিতে গোসল করে। তো মানুষকে এর বাপটা বড় খারাপ আছিল, পোলাটা কত বালা, দেখোছেন কিছু কয় না। বাপে আবার মরার আগে ওসিয়ত করছিল, বাপ তোমার কারণে যেন মানুষ আমার খারাপ না কয়, তোমার কারণে যেন আমাকে মানুষ
খারাপ না কয়। এক দেখছো আমার কারণে আমার বাপরে মানুষ খারাপ কয়, আমার বাপ খারাপ আছিল আমি বালা, এর লাগে বাউন্ডারি মারি দিছে, মানুষ আর গোসলও যাইতেও পারে না। আগে তো চিল্লাচিল্লি করলে গোসল করতে পারতো, এখনও যাওয়া বন্ধ করছে। মানুষ গালি দেওয়ার কয় এর বাপটি বালা আছিল, ফুলারের আর বড় খারাপ। আমরা লি তালের বালা, আমরা কি জোরে চলে বলে কলে কৌশলে এই ইতালের ভালোই তো চায়, এমন বালা বেটা যাইতেছে না আইতেছে, কোন পথে আছে কোনো খবর নাই। মানুষ তারিফ হয় না, বেটা বালা কামো না খারাপ কামো আছে, এমন ভাই ভাইলে ভাইলে চলে আছে কি না। ওই একবার শার্ট গায়ে দিছে, পিছে বুতাম লাগাইছে, তো মানুষ কো বেটা বুতাম রে তুই পিছে লাগাইছ কেন, সামনে লাগায়। আমি হাইটটা গেলে মানুষ বুঝতো না আমি আইতাছি না যাইতাছি, আইতাছি নিতেছি। ইতালের মানুষও আছে, মানুষ টার ফানা বেটা কোন ফতে হাঁটে, ইতালের ওই লাভ হইব ধরে কোন আল্লাহ জানে কিনা, আল্লাহ আলিম বিজাত সুদূর, আল্লাহকে তোর অন্তরের খবরটা আমি জানি, কত কনা ওহুয়া মা কুম আইনা মা কুনতুম, আল্লাহকে তুই যেখানে আমিও আছি, ধরে কর। আমার বাড়ির বাবাজি, এই জন্য আখেরাত গুছাতে হবে গম। এলাকার মা বোনেরা, দুনিয়া দুনিয়া বলে চিৎকার করিও না, স্বামীর কদর করিও, স্বামীর খেদমত করিও, রমজানের রোজাটা রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের জান্নাতে যাওয়ার সহজ পথ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীর হুকুম পালন করবারে, রমজানের রোজাটা রাখবা। দিনে নবী বলেন রাতের বেলা যদি তোদের স্বামী ঘরের দরজায় ডাক দেয় রে, তোমরা যত তাড়াতাড়ি মহিলারা তোদের স্বামীর দরজা যত তাড়াতাড়ি খুলে দিবারে, আমার আল্লাহর জান্নাতের দরজা তোদের জন্য এত তাড়াতাড়ি খুলে দিবি, এত তাড়াতাড়ি তোমরা যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিবা, এত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ কহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, মা ফাতেমাতুজ জোহরা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজায় ডাক দিতেন, আম্মাজান খুব দৌড়ায় দরজা খুলতেন। একদিন কুলতে উপত হয়ে পড়ে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা কি জন্য গো এত পেরেশানি করে দৌড়ে আসো? আম্মাজান ফাতেমা কো স্বামী আমার আব্বা জান বলেছেন যত তাড়াতাড়ি দরজা খুলবো আমি নাকি এত তাড়াতাড়ি জান্নাতে চলে যাব। আমরা তো শূন্য বিড়ি শুনে না, ডাকুক দেন ও তোরাই তো দোয়াইছে, কথা আছে কিনা? কারণ সজাগ লোকলে তো সজাগ লোকরে ঘুম থেকে, ঘুমের লোকরে ঘুম থেকে তুলন যায়, সজাগটারে তুলন যায়নি, কথা কয় না। এখন যত ডাকো, আজকে আমি শুনতাম যে ব্যক্তি বুঝে না রে বুঝানো যায়, বুঝদার রে বুঝানো যায় না। বুঝদারে কয় আমারও বুঝাইলে ওই জমি উত্তরদারেরটা দিয়ে দিই, আর রাত মানুষ বুঝাইছে সকালবেলা কিছুই বুঝছি না, আগে বুঝলিয়ে পড়িছে। আগে কি যত বুঝাইবাই কাম হইতো, যত বুঝাবা কাজ হবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, নিজে রোজা রাখবেন, বিবিকে রোজা রাখাবেন। কঠিন এমন কাজ করবা না যে কাজের দ্বারা বিবি রোজা রাখতে পারে না রে। বিবিকে এত বাধ্য করবা না যে বাবা ধর্ম বাবা ছেড়ে দিতে হয়, ইবাদত করা সম্ভব হয় না রে। বাবাজি রমজান মাস ইবাদতের মাস, কম খাবেন। আমাদের দেশে রমজান আসলে খাবার বেড়ে যায়। রমজান দিছে কম খাইতো, এবার ফাটার মতন খায়, কথা হয় না। বৌদের সকালতে খাওয়ান রেডিতে আছে, এবার ঘুমাই দিছে কম্বল গায়ে দিয়া, কইছে ইফতারের এক মানে ডাক দিস। হ্যাঁ কথা আছে কি না? ধরে কয় হুজুর কইছে সামনে রমজান তো যেন একটু কইয়ান, এই জন্য কইতেছি এই দিকে। আপনারা কি এরকম করবেন নাকি? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। বিবির কাজে সাহায্য করা আল্লাহ নবীর সুন্নত। নবীজি মা আয়েশার কাজে সহযোগিতা করতেন। নবীজি মসজিদ নববী থেকে যে দেখতেন মা আয়েশা আটার রুটি বানাতেছেন, নবীজি বলতেন আয়েশা রে দেও আমি তোমার সাহায্য করব। মা আয়েশা বলতেন নবী কেন গো? নবী বলতেন দেখো শিক্ষা দিলাম আমার উম্মত, দেখো আমি আমার বিবিকে কত ভালোবাসি। আপনার খালি বিবিরে পিটানো হদা হয় না, আছে না নেই? খালি বউরে মারে দরে ফিটায় উষ্টায়, ভিডিও পড়ছে বিপদ খাইছে ফলাইয়া, কথা হয় না। না বাপের বাড়ি জাগ আছে, না স্বামীর বাড়ি শান্তি আছে,
তোমার দিকে আইসে মিয়া, এর যে এই নির্যাতন তুমি করবা নাকি? একজন মহিলা আবেগে পড়ে, আবেগ বেশি চলে আসছে, এই জুলুম করা তোমার ঠিক হয় নাই। এই জুলুমের বিচার দিতে হবে কার আদালতে? মামলা হবে তো। বাহাদুরি বেশি দিন থাকে না মিয়া। স্ট্রোক করো, বিবির কদমে পড়বাই বলে উষ্টা দিব আর আচার দিব, খুব বোঝ জ্বালাইছ কথা কনা। এই জন্য দিনের নবীজি বলেছেন, শেষ বয়সে যদি শান্তি পেতে চাও বিবির সাথে ভালোবাসা লাগাও। কেতা শেষ বয়সে যদি শান্তি পেতে চাও বিবির সাথে ভালোবাসা লাগাও। যদি লাগাতে পারো শেষ বয়স শান্তি পাবে। বুড়া বেটার বউ যদি শেষে উল্টা থাকে, এর সে কোনো কষ্টের জিন্দিগি নাই, এর সে দুঃখের জিন্দিগি নাই। ঘরের বউ যদি বুড়া হালো উল্টা থাকে, কথা হয় না। আর যদি মরে গেলে তো আরও সব বোনাস হয়েছে। গিয়ে দেখেন যে বেটার বউ নাই, এ বেটাতে কত বিপদ আছে। যদি কেউ বিয়া করতো তো বিপদ, না করলেও বিপদ, কথা হয় না। যদি কেউ বিয়া করতো বালা খাম, কিন্তু মানুষ কেউ শয়তানি হয়েছি, কথা হয় না। কবা আমার ওর বুড়ো হয়েছুন না, শয়তানের গুঁড়ো হয়েছে, নাউজবিল্লাহ কর না। এবার আকাম করবো নাকি, জিনা করবো নাকি, বিয়া করাবে, কথা কয় না, ধরে কর। কিন্তু নিজেও সাহায্য করবে না, বেটার বিয়ের সুযোগও দিবে না, সম্পত্তির লোভে, কথা কয় না, ধরে কর। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। দিনের নবী বলেন, শেষ বয়স যদি শান্তি পেতে চাও বিবির সাথে ভালোবাসা লাগাও। তোমার বিবি যদি তোমার পক্ষে থাকে রে, শেষ বয়সে তোমাকে কাউ নরম করতে পারবে না, ছেলের বউ পারবে না, ছেলেও তোমাকে নরম করতে পারবে না রে। তুমি তোমার ছেলের বউকে ধমক দিতে পারবে না, কিন্তু তোমার বিবি ঠিকই ধমক দিতে পারে। শাশুড়ি বউরে কয়, দিলে না কেন, তোর শ্বশুরে এতক্ষণ দিলে না, কথা কইতে পারে কি না। কিন্তু হরে কলে এটা ঝামেলা হয় বেশি, হরে কলে কি ঝামেলা হয়। কিন্তু আপনার বউ যদি উল্টা থাকে, এ খুব আম্মা আমার শ্বশুরে দিসলাম রুডি, তাই কোন ঠান্ডা উড়াই ফেলাই দিছে, তখন আপনার বউ যদি উল্টা থাকে, কই বরে মা তোরও জাল, আমারও জ্বালাইছে হারা জীবন, তোরও জ্বালাইব। তখন যদি আপনার বউ আপনার বাইরে থাকে, কইব তুই ঠান্ডা দেশ কেন, গরম করে দে, কথা কয় না, জোরে কা। যেন বিবির সাথে ভালোবাসার সম্পর্ক শেষ বয়সে শান্তি পেতে আগে লাগাতে হবে। জোয়ানি শক্তি যদি ধোনা দেন, পরে টেকবেন। পরে কি বহুত লোক ধরা খাইছে তো, আমার প্র্যাকটিক্যাল দেখছি, আগে খুব নাচছে, এখন হ্যাঁ, কথা কয় না। দিনের নবীজি বলেন, শেষ বয়স যখন হয়ে যায়, এ আমার উম্মত নারীরা, পুরুষরা, তোমরা স্বামী স্ত্রীর বিছানা আলাদা করবা না। একবার আয়েশা হয়ে যায়, শেখুল ফানিও হয়ে যায়, একবারে যৌবন শক্তি দুইজনে যদি চলে যায়, তোমরা দুইজন বিছানা ত্যাগ করবা না, একই বিছানার মধ্যে থাকবারি। তোমরা দুই বুড়া বুন্নি যখন এক বিছানায় ঘুমাবা, আল্লাহর রহমত তোদের উপর নাজিল হবে, তোমরা আল্লাহর জিম্মায় বিছানায় রাত কাটাবারি। আর যদি দুজন দুই বিছানায় ঘুমাও, নবীজি বলেন তারা শয়তানের জিম্মায় থাকে, আল্লাহর জিম্মায় থাকে না। বিছানা ত্যাগ করা যাবে না, বিছানা ত্যাগ করা যাবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। দয়াল নবীজি বলেন, নারী পুরুষ হাতে ধরে ধরে জান্নাতে যাবে স্বামী স্ত্রী। তাহলে নেকি বেশি করে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে রে। সাহাবীদের কাপড় ছিল না, তামাজ ছিল। আজকে কাপড়ের অভাব নাই, নামাজও নাই, রোজাও নাই। তাদের ঘরে খাবার ছিল না, রোজা ছিল রে। তাদের ঘরে কাপড় ছিল না, নামাজ ছিল। আমাদের কাপড়ের অভাব নাই, নামাজ নাই, খাবারের অভাব নাই, রোজা নাই। একটা খেজুর খেয়েও রোজা রাখছে, এক গ্লাস পানি খেয়েও রোজা রাখছে। এখন ফারায় গুতায়া পতাওয়ালা সেহরির সময় খাইও কয়, খাইছে না, দুপুরে নাকি খিদা লাগছে, কথা হয় না, জোরে কত খানি খায়, খাইতে খেতে স্টক করে ফেলে, কথা হয় না, জোরে ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, নবীজি বলেছেন, ওই হাতের চেয়ে ওই হাতের দাম বেশি, ওই হাতের চেয়ে ওই হাতের দাম বেশি। ওই হাত হলো ভিক্ষা, ওই হাত হলো দান। দান কখন করতে পারবেন? যখন ইনকাম করবে।
তখন ইনকাম করবেন, তখনই দান করতে পারবেন। না করলে বাবার কাছে হাত পাততে হবে, ভাইয়ের কাছে হাত পাততে হবে, অন্যের কাছে হাত পাততে হবে, তাহলে ইনকাম করতে হবে। ইনকাম কি? বসে বসে যদি খায়, এটা কে খাওয়ায়? আল্লাহ বিলে খাওয়ায়। তো যে বেটা জমিনে হাল চাষ করে হেরে খাওয়ায় কে? আমি কই যে বসে বসে খায় এ মানুষ তারে খাওয়ায়। যে ইনকাম করতে বের হয়েছি, জমিনে চাষ করেছি, তারে খাওয়ায় কে? ও বৈশাখ আল্লাহ খাওয়া। ও তো জানে আসমান দিয়ে কোনো খাওয়া নয়তো না, আরেক বেটার অপেক্ষায় বসে রয়েছে। কথা করা। কিন্তু জমিনে যে হাল চাষ করছে তারা আল্লাহ খাওয়ায়, সে অপেক্ষায় রোপণ করেছে। দান দিবে কে? জোরে কন, দিবে কে? কোনো মায়ের বাপ বেটা আছে নাকি যে নিজে নিজে দান পলাবে? পারবে নাকি? আল্লাহ যদি না দেয় বানাতে পারবে? আমার বানের বাবাজি নারী, ও বাবাজি, হালাল ইনকাম করবারে, ইনকামের জন্য বের হয়ে যাবা। তবে এর আগে ফরজ নামাজ আদায় করবারে। দুনিয়ার সব আদায় করলাম, কিন্তু আল্লাহর আদালতে হাজিরা দিলা না। বিচার দিতে হবে। যখন নামাজ পড়ে বের হবা, তোমার রুজি হালাল হয়ে যাবে। আমরা দেশে অনেকে আছে, অনেক কাজ করে, কিন্তু ফরজ ইবাদত নাই। বিচার করে, ফরজ নামাজ নাই। কথা হয় না? বিচারের সময় মানুষ নামাজে যায়, এবারে কোনার বইয়ে বিড়ি টানে। ধরে কর আছে কি না? ধরে কর চলতেছে। এবারে কোক দেন, আমার এক আদালত হাজার ইবাদত। কয় কি না? কয় আমার এক আদালত বিচার, এর হাজার আদালত, হাজার ইবাদত। এই জন্য বেটা আর ইবাদত করে না, খালি আদালত করে। কি করে? কারণ গোয়ার গন্ড মুর করে মানুষে বানাইছে মাকবর। এই জন্য আমাদের সমাজে ইবাদত নাই, কতক্ষণা দাড়ি নাই, ইসলাম নাই। আরে ইসলাম বিচার সালিশ করবে একজন আলেম, সমাজ পরিচালনা করবে। কথা বলেন? রাগ করেন নাকি? রাগ করবেন না। যে ব্যক্তির মধ্যে ধর্ম নাই সে কোনোদিন ইনসাফ করতে পারে না। যার মধ্যে ধর্ম নাই সে যদি পরিবার পরিচালনা করে, পারিবারিক জীবনে দুর্নীতিবাজ। পরিবার কাউ না কারো টগাইব, ফুটটুস মারব। কথা করা শুনবেন কি হয়েছে? বড় ভাইয়া সব ভাইয়ের মাল মাইরা দিছে, নাহলে জায়গা যা রেজিস্ট্রি করছে এর নামে কইরা ফেলাইছে। কারণ এর মধ্যে ধর্ম নাই, যেন পারিবারিক জীবনে দুর্নীতিবাজ হয়েছে। ঠিক তেমনি ভাবে বাবাজি, সমাজ যারা পরিচালনা করে, সামাজিক জীবনে যদি ধর্ম না থাকে রে, সামাজিক জীবনে দুর্নীতিবাজ। বাবাজি, জেলা যারা পরিচালনা করে, যদি ধর্ম না থাকে জেলার জীবনে দুর্নীতিবাজ। রাষ্ট্র যদি পরিচালনা করে, রাষ্ট্রের জীবনে ধর্ম না থাকলে রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিবাজ। বাবাজি, আন্তর্জাতিক কিছু পরিচালনা করে যদি ধর্ম না থাকে, ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ। ইন্টারন্যাশনাল সিটার, এর চেয়ে আর খারাপ কেউ হতে পারে? ধর্ম নাই কি নাই? ধর্ম থাকলে সিটারি বাটপারি করতো। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি বলে হাজার ইবাদত এক আদালত। হাদিসে এসেছি, কেউ যদি একটা আদালত করে, একটা সুবিচার করে, 60 বছর কেউ যদি নফল ইবাদত করে, 60 বছর নফল ইবাদতের চেয়ে তার এক আদালতের ইবাদত বেশি। 60 বছর নফল ইবাদত করে যে সওয়াব পাবে, এক ব্যক্তি যদি একটা সুবিচার করতে পারে, ন্যায় বিচার, তার সওয়াব বেশি বড়। সুবহানাল্লাহ বলি না? ফরজ ইবাদতের কথা কইছে না নফল ইবাদতের কথা? কথা হয় না? নফল ইবাদত কইছে 60 বছর নফল ইবাদত। তো তুমি বেটা নফল ইবাদতের কথা কইছে, ফরজ না। কিন্তু ফরজ বাদ দিয়ে বিচার করো, এটার মূল্য আছে নাকি? ধরে ক এক দিয়ে যদি একটা শূন্য দেন কত হয়? কোন আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে 10,000। একটা দিলে কত? শূন্যর এত দাম, বেটা এক মুচ চালাইছে। শূন্য কি এত দাম? এই জন্য শূন্য কি এক মুছে ফেলছে। আপনি এখন কত রয়েছে? এক মুছলে 9,999 রয়েছে না? নেই কথা হয় না? আরে শূন্য দেওয়ার পরে 10,000 হয়েছে, আমি এক মুছে ফেলছি, এখন তো এক কমবে, 9,999 টাকার কথা। না কি আছে? 4টা আন্ডা আছে না কি আছে? ঠিক তেমনিভাবে যাদের ফরজ ইবাদত নাই, কালে দুনিয়া আদালত আর বিচার আছে, গোড়ার ডিম হাসরের দিন পাইবা, আর কিছু না। কথা করা
যেমনি ভাবে এক মুসলে 4টা শূন্য ছাড়া কিছু না, শূন্য হাতে ফিরতে হয়, ঠিক যার বিচার আছে, আদালত আছে, ইনকাম আছে, ফরজ ইবাদত নাই, হাসরের দিন তার কিছুই আমল পাবে না। কতক্ষণ? কারণ তার গোড়াই ঠিক নাই। কতক্ষণ? জোরে বলে। এজন্য গোড়া ঠিক করতে হবে। গোড়া কি ঠিক করতে হবে। বেশি বুঝলে বিপদ। তো যদি একের পরে 2 বেশি যদি সবসময় বুঝেন, বিপদে পড়বেন। সবসময় কিন্তু 1 থেকে 2 বেশি না। 2 কি সবসময় 1 থেকে 2 বেশি না। একবারটা ছেলেরে খুব কষ্ট করে লেখাপড়া করাইছে, কাজ করতে দিছে না, ফার্স্ট ক্লাস 1 নম্বরে পাস করছে। বাপরে কো বাবা ক নম্বরে পাস করছো? বাবা আমি 1 নম্বরে। সর্বনাশ করছো। আমার সাথে একবারটা কাজ করে 1 ফুলা 10 নম্বরে পাস করছে, আর তোর আমি মাগনা খাওয়াইছি, তুই বুঝি 1 নম্বরে। বেটা ভাবছি এখানে 1 থেকে 10 বেশি, 1 থেকে 10 বেশি। এখানে সব ক্ষেত্রে 1 থেকে 2 বেশি, এরকম গণনা দিবেন, ধোকায় পড়বেন। নবীজির একজন সাহাবীর বাড়ির পাশে এক মুনাফিক মুসলমানের বাড়ি ছিল। কার বাড়ি ছিল? মুনাফিক। সমাজে পরিচিত মুসলমান, মূলত মুনাফিক ছিল। কে ছিল? এই মুনাফিকের একটা খেজুর গাছ। খেজুর গাছ সব গাছ কিন্তু সোজা হয় না, কিছু বাঁকা হয়। খেজুর গাছ একটু বাঁকা হয়ে মুসলমানের বাড়ির দিকে ঝুঁকে আছে। গাছে কিছু খেজুর পাকলে একসাথে পাকে না আস্তে আস্তে পাকে? একটা কাঁচা, একটা পাকা, একটা কম পাকা, একটা বেশি পাকা। আস্তে আস্তে পাখি বাঁধা। নিচে যখন পড়ে মুসলমান ওই সাহাবীর ছেলে কুড়ায় কুড়ায় খেয়ে ফেলি। ওই মুনাফিক নবীজির দরবারে বিচার দায়ের করছে, অগনবীজি আপনার সাহাবী আমার গাছের খেজুর খেয়ে ফেলে তার বাচ্চারা আগু। কি করে? বাচ্চারা খেজুর খেয়ে ফেলে বিচার দায়ের করছে। নবীজি বললেন তুমি ক্ষমা করে দাও, আল্লাহর রাস্তায় খেজুর দান করে দাও। কারণ সামান্য খেজুর বাজারে বিক্রি করতে পারবা না, বেশি মূল্য পাবা না। দান করলে সব পাবা, কিয়ামতের দিন অনেক কাজে আসবে রে। 2-4টা খেজুর বাজারে দাম পাওয়া যায়নি, বালা বন্ধু লাগা ফেলে উষ্টাইতে ফেলে হবো কইতে আইসত লইয়া, কথা হয় না? দিব কি না? মূল্য টুল্য দিবে না, নিয়ে ফলাইব, ঠিক কিনা? নবীজি বললেন দিয়ে দাও, তুমি সব পাবা, আখিরাত পাবারি। সাহাবী গরিব ছিল, নবী ভাবলেন যদি মাফ করে দে সাহাবীটা দুনিয়ায় বাঁচবি, আর তুমি মাফ করে দেওয়ার কারণে আখিরাতে ফায়দা পাবে রে। আমার এই গরিব সাহাবী দুনিয়ায় লাভ হবে কি? দামটা না দিলে গরিব মানুষ বাঁচবে, আর তুমি দান করলে আখিরাতে লাভ পাবে। আখিরাতে কি পাবে? লাভ পাবে। আপনার কোন এটা লাভ না লস? সে তখন কোন নবী এটা তো অনেক বাকি, এটা তো অনেক বাকি, আমি নগদ চাই। আমি কি চাই? নগদ চাই। দয়াল নবীজি ওই সাহাবীর বাড়িতে গেলেন, যা দেখেন বাবাজি ওই সাহাবীর বাচ্চা ঘরের মধ্যে কান্না করতেছি। বলেন বাবা সাহাবী কি জন্য রে তোমার বাচ্চাকে আটকাইছো? নবীজি আমার বাচ্চা এই গাছের খেজুর খেয়ে ফেলে গো, এই জন্য আমি আটকে দিয়েছি। নবী কষ্ট পেয়ে আমার গরিব সাহাবীর বাচ্চা এইভাবে পড়েছে। বলেন কেউ আসরি এই খেজুর গাছটা কিনে দিবারে? হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য দামের একটা গাছ বিশাল মূল্যে কিনে ওই সাহাবীকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? নবী আমার বাকি দরকার নাই, নগদে বিশ্বাসী। নগদ বিশ্বাসী মুনাফিকের, বাকি বিশ্বাসী ইমানদারে। যারা কয় নগদ নগদ, এরা মুসলমান হতে পারে। আমরা কবরে পাবো, হাসরে পাবো, এটি বিশ্বাস করে দুনিয়ায় ইবাদত করব। সুবহানাল্লাহ বলি না? আর জোরে বলি, ইবাদত করতে রাজি তো? আমার বানের বাবাজি দয়াল নবীজি বললেন রে বাবা সাহাবীরাম, তোমাদেরকে দুনিয়া দেখাবো, আমি দুনিয়া তোমাদেরকে দেখাবো, চলো দুনিয়া দেখাবো। সাহাবীরা যেতে যেতে মহল্লা স্তূপ পরে আছি। নবী বললেন বাবা এটার নাম দুনিয়া, তোমরা কি কিনে নিবা নাকি? নবীজি মাগনা দিল নিব না গো, মাগনা দিল নিব না। নবী কইটা যেমন তোদের কাছে কোনো মূল্য নাই, এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই।
দুনিয়াটা আল্লাহর কাছে কোনো কি মূল্য নাই। দুনিয়ার যেমন মূল্য নাই, এই তোমাদের কাছে এই ময়লা স্তূপের যেমন মূল্য নাই, দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য। একটা গরু মরলে তোমরা খালে ফেলে দিবা, বিলে ফেলে দিবা, লাঠি নিয়ে বসে থাকবা কার কুকুর খায় নাকি? বসে থাকবেন নাকি? পেলে চলে আসবে, যা কুকুর মনে চায় খাক, শত্রুর কুকুর খাক না দুশ্মনের কুকুর খাক, এটা আমার দেখার বিষয় না, কারণ কুকুর এই গরুর আমার কাছে কোনো মূল্য। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহকে গালি দেয় তাদের আল্লাহ খাওয়ায় রে, যারা আল্লাহকে ডাকে তাদেরকে আল্লাহ খাওয়ায়, যারা আল্লাহকে বকা দেয় তার কি জমিনে বৃষ্টি হয়, যারা ইবাদত করে রাতভর তার জমিনে বৃষ্টি হয়, যারা আল্লাহকে বাবা জীবনে ডাকে না শিরিক করে তাদের দেখে তো দান হয়, যারা ইবাদত করে তাদের জমিতে দান হয়। কেন হয় জানুনি? আল্লাহকে দুনিয়ার আমার কাছে কোনো মূল্য নাই, আমার পক্ষে আর বিপক্ষে খেয়ে খাইল না খাইল সেটা আমার দেখার বিষয় নারী। পাগল পাগল বলে সবাই, আমি তো পাগল নারী, আমি যার প্রেমের পাগল তিনি হলেন মদিনা, আমি যার প্রেমের পাগল তিনি হলেন মদিনা। মারহাবা বলি।